সংসার সুখী হয় রমণীর গুণে। অর্থাৎ যে রমণীর যত গুণ, সে রমণীর সংসারে তত সুখ, তত শান্তি, তত রহমত, তত বরকত। এ আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন বিবাহ শাদী করবে, তোমরা তার রূপ, তার অর্থ ইত্যাদি বিষয়গুলো দেখতে পারো, কিন্তু তোমাদের মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি তার বিবাহ শাদীর ক্ষেত্রে দ্বীনদারিটিকে প্রাধান্য দিল। নবীজি বলেন, ফাজফার বিযাতি দ্বীন, নারী যেন দ্বীনদার পুরুষকে পছন্দ করে এবং পুরুষ সেও যেন দ্বীনদার নারীকে পছন্দ করে। কথায় বলে, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। অর্থাৎ যেমন দ্বীনদার নারী হবে, যেমন পরহেজগার নারী হবে, যেমন পরহেজগার পুরুষ হবে, যেমন দ্বীনদার পুরুষ হবে, তো তাদের সন্তানও সেই রকম দ্বীনদার, পরহেজগার, আল্লাহওয়ালা হবে। ওই জন্য দেখতে হবে বিবাহ শাদীর ক্ষেত্রে পুরুষটা কতটা দ্বীনদার, কতটা পরহেজগার, কতটা আল্লাহওয়ালা। ঠিক অনুরূপভাবে নারীটি কতটা দ্বীনদার, কতটা পরহেজগার, কতটা আল্লাহওয়ালা। এতে আমাদের সন্তানেরা দ্বীনদার, পরহেজগার হবে। যত দ্বীনদার ফ্যামিলি হবে, তত বাড়িতে শান্তি, রহমত, বরকত আসবে। আর যত বেদিনী হবে, তত বাড়িতে অশান্তি আর দুর্দিন আর কষ্ট আর দুঃখ বেদনা আস্তে আস্তে আসতেই থাকবে। একজন শাশুড়ি ও বৌমা ছিল। শাশুড়ি বড় খিটখিটে, বেদিন, দ্বীনদার নয়। দিন তার ভিতরে ছিল না, যার কারণে সে বৌমাকে কিন্তু খুব একটা গুরুত্ব দিত না। তাকে সব সময় খিটখিট করে কথা বলতো, তার পিছনে লেগে থাকতো, বিরক্ত করত। এই এখানে এসো, ওখানে যাও, এখানে বসো, এটা করছো কেন, এই মুখ দেখছো কেন, এই চুল বাঁধছো কেন, ইত্যাদি ইত্যাদি করে তাকে বিরক্ত করত। বৌমাও ছিল ওরকম। সেও শাশুড়ির এই খিটখিটে মেজাজকে পছন্দ করতো না। ফলে একদিন ওই বৌমা নিজের বাপের বাড়িতে গেল। বাপের বাড়িতে গিয়ে নিজের পিতাকে বলছে, আব্বাজান, আপনি যে জায়গায় আমার বিবাহ শাদী দিয়েছেন, সেই বাড়ির শাশুড়ি বড় খিটখিটে মেজাজ, আমাকে সব সময় জ্বালা দেয়, বিরক্ত করে, আমাকে দেখতেই পারে না। পিতা ছিল অতি বুদ্ধিমান এবং হোমিও চিকিৎসক। তো পিতা তখন খুবই চিন্তা ভাবনা করে নিজের মেয়েকে বলছেন, আম্মাজান, মা, তুমি যখন শ্বশুর বাড়ি যাবে, শাশুড় বাড়িতে যাবে, তো আমি তোমাকে একটা বিষ দেব, বিষ। আর সেই বিষটা 1 মাস যদি কাউকে পান করানো হয়, তো সে দুনিয়া থেকে চলে যাবে। তো তুমি যখন শাশুড়ি বাড়ি যাবে বা শ্বশুর বাড়ি যাবে, সেই সময় সেই বিষটা তুমি নিয়ে যাবে। সে মেয়ে মনে করলো, তাই করব, ভালোই হবে, শাশুড়ি মরে গেলে তো আমার আপদ যাবে। তো বাপ তখন বললেন, মা, তুমি যখন যাবে নিয়ে তো যাও, কিন্তু 1 মাস সময় তোমার হাতে আছে। এই 1 মাস ধরে তুমি তোমার শাশুড়িকে বিষ পান করাচ্ছ, এ কথা কেউ যেন জানতে না পারে। তাই তুমি জানতে যেন না পারে, সেই জন্য তার এত পরিমাণে খেদমত করবে যেন সে বুঝতেই না পারে। এই বলে সেই মেয়ে সেই বিষের কৌটোটা নিয়ে গেছে বা ড্রপটা নিয়ে গেছে। 1 দিন 2 দিন শাশুড়ি মাকে পান করায়, পানির সঙ্গে মিশিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু পান করায়। করাতে করাতে 2-1 দিন পার হয়ে গেল। এদিকে চিন্তা ভাবনা করছে, 1 মাস পরেই তো শাশুড়ি মারা যাবে। আব্বা বললেন তার খেদমত করতে হবে। সে কথা মাথায় রেখে সে শাশুড়ির পা টিপে দেয়, কখনো মাথায় তেল দিয়ে দেয়, কখনো উকুন বেছে দেয়, ইত্যাদি ইত্যাদি যাবতীয় খেদমত সবকিছু করে। শাশুড়ি মা ওই বৌমার খেদমত দেখে আনন্দিত হয়ে মনে বিশ্বাস এসে গেছে যে আমার বৌমা সত্যিকারে ভালো বৌমা। এরপরে বাড়িতে যে টাকা পয়সা ছিল, 1 সপ্তাহ 10 দিন পার হতে না হতে বৌমার হাতে তুলে দিল, বৌমা, এই টাকাগুলি তোমার কাছেই রাখো, আমার কাছে দেওয়ার দরকার নেই, তুমিই তো সব বাড়ির। এই বলে সবকিছু দায়িত্ব দিয়ে দিল। 15 দিন পার হয়ে গেল।
আলমারির চাবি, এ ঘরের চাবি, সে ঘরের চাবি, এ সমস্ত কিছু বৌমার হাতে তুলে দিল। এদিকে বৌমা আস্তে আস্তে বিষে সে ড্রপ তা কিন্তু পান করিয়েই যাচ্ছে শাশুড়ি মাকে। 20 দিন পার হয়ে গেল। 20 দিন পার যখন হয়ে গেল, বৌমার খেদমত দেখে, বৌমার শাশুড়িকে যে খেয়াল রাখে তা দেখে আনন্দিত হয়ে নিজের হাতের গহনা, স্বর্ণের চুড়ি, স্বর্ণের হার, সব কিছু নিজের বৌমাকে বললো, মা তুমিই করবে এগুলা, তুমিই তো আমার বৌমা, তুমি ছাড়া তো আর কেউ নেই, তুমি এগুলো ব্যবহার করবে। 25 দিন পার হয়ে গেল, বৌমার মনে দাগ কাটলো, তাই তো আর 5 দিন পরে তো আমার শাশুড়ি মা দুনিয়া থেকেই চলে যাবে। এত ভালোবাসে আমাকে, আমার সব কিছু দিয়ে দিল, ঘরের চাবি, গহনাপাতি, পয়সা কড়ি সবকিছু আমাকে দিয়ে দিল, এরপর আমি নাকি শেষ করে দেব? এটা তো আদৌ উচিত নয়। সঙ্গে সঙ্গে নিজের 25 দিন পর পিতার কাছে গেল। পিতাকে গিয়ে বলছে হাত পা ধরে, আব্বাজান খুবই ভুল করে ফেলেছে, এই যে বিষটা আপনি দিয়েছিলেন আজকে 25 দিন যাবত আমি পান করাচ্ছি, কিন্তু এই 25 দিনের মধ্যে আমার শাশুড়ি আমাকে এত ভালোবাসে, জান প্রাণ দিয়ে নিজের কন্যার মতো, নিজের মেয়ের মতো আপন মনে করে ভালোবাসে। আমি যদি না খাই আমার শাশুড়ি খেতে চায় না, আমার যদি কোনো অসুবিধা হয় আমার শাশুড়ি দুঃখী হয়, কষ্ট পায়, ব্যথা পায়। আব্বা কোনো উপায়ে আমাকে ওই শাশুড়ি সুস্থ করতে হবে। তখন তিনার পিতা তিনাকে বললেন, মা আমি যে বিষটা তোমাকে দিয়েছিলাম সেটা বিষ নয়, সেটা বরঞ্চ ভিটামিন ওষুধ, তা খেলে কোনো অসুবিধা নাই, তবে আমি তোমাকে একটা শিক্ষা দিয়েছিলাম। সেই শিক্ষাটি হলো এই যে তুমি যেমন করবে তুমি সামনেওয়ালার কাছ থেকে সেই রকম পাবে। অর্থাৎ তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার ব্যবহারে তোমার পরিচয়। তুমি তোমার শাশুড়ির খেদমত করেছো, সেও তোমাকে ভালোবেসেছে। তুমি যতটা তাকে আপন মনে করেছো, সেও ততটা তোমাকে আপন মনে করেছে। তুমি তার কষ্টে তার শরিক হয়েছো, সেও তোমার কষ্টে শরিক হয়েছে। মোট কথা বোঝা গেল যে আমার আদর্শ আমার পরিচয়, আপনার আদর্শ আপনার পরিচয়। অর্থাৎ আমাদেরকে আদর্শবান হতে হবে।